থেকে আমাদের আত্মশুদ্ধির কথা বলেন, অনুরূপভাবে সামাজিক রীতিনীতির পক্ষেও ইসলামিক দৃষ্টিকোণ থেকে তারা আপনাদের সামনে বক্তব্য প্রদান করে। ওলামাদের দায়িত্ব হচ্ছে কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা বাণী দিয়েছেন সেটা মানুষের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দেওয়া, নির্বিঘ্নে নিশ্চিন্তে আল্লাহর দেওয়া প্রতিটি কথা মানুষের কর্ণকুহর পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা ওলামাদের উপর অর্পণ করেছেন। যারা এই দায়িত্ব নির্বিঘ্নে পালন করে তাদের ব্যাপারে কোরআনে বর্ণিত হয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে বান্দাদের মধ্যে সবচাইতে বেশি আমি আল্লাহকে আলেমরাই ভয় করে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম চির আধুনিক, চির নতুন। বিশ্বের সকল সমস্যার সমাধান কোরআন সুন্নাহ দিয়েছে ১,৫০০ বছর আগে। বর্তমান সমসাময়িক কয়েকটি বিষয় আমাদের চোখের সামনে ইতোমধ্যে ধরা পড়েছে। গোটা বাংলাদেশে একটি বিষয় নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস গঠন নিয়ে। ইতিপূর্বেও বাংলাদেশ বহুবার মানবিকভাবে বিধ্বস্ত হয়েছে, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আমার জানার খুব আগ্রহ ছিল, হঠাৎ করে মানবাধিকার এই কমিশনের, হাই কমিশনের অফিস বাংলাদেশে আসার কারণ কি হতে পারে। আমরা লক্ষ্য করে দেখেছি, যত জায়গা থেকে আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করেছি সব জায়গা থেকে জবাব এসেছে যে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে বহুবার। বিনা অপরাধে মানুষদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। রাজনৈতিক ভিন্ন মত থাকার কারণে তাদেরকে জেলখানায় আটকে রেখে নির্মমভাবে শহীদ করা হয়েছে। এমনকি দিনদার অসংখ্য মানুষদেরকে বিনা অপরাধে জঙ্গি নাটক সাজিয়ে সিনেমাটিক কায়দায় গ্রেফতার করে বছরের পর বছর আটকে রেখে নির্মম নির্যাতন চালিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। ঠিক কিনা? এই জন্য জাতিসংঘ বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য অফিস করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে তো ভালোই মনে হচ্ছে যে মানবিক বিপর্যয় ঘটেছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এটা যেন না হয়। আন্তর্জাতিক একটা সংস্থা আমাদের পর্যবেক্ষণ করলে অসুবিধা কোথায়? এটা স্বাভাবিক বা সাধারণ মানুষের মনোভাব। কিন্তু ইতোমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, বাংলাদেশের ইসলামপন্থী যতগুলো রাজনৈতিক দল আছে, এমনকি অনইসলামিক রাজনৈতিক যারা ব্যক্তিবর্গ রয়েছেন, তারাও অনেক ক্ষেত্রে এই মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস যেন ঢাকাতে না হয়, বাংলাদেশে না হয়, এই ব্যাপারে তারা আন্দোলন করেছে। অনেকে আমার কাছে ব্যক্তিগত জানতে চেয়েছেন যে মানবাধিকার মানে কি। আমি বললাম মানুষের অধিকার, হিউম্যান রাইটস, মানুষের মানবিক অধিকার এটাই। বলতে হলো এই অধিকারের রক্ষার জন্য কোনো অফিস আসলে অসুবিধা নেই, এটা ভালো দিক। আমি আপনাদের কাছে কয়েকটা পজিটিভ দিক উল্লেখ করব, এর সাথে সাথে কেন ওলামারা বাধা হয়ে দাঁড়িয়েছেন সেই বিষয়টি আপনাদের সামনে আমরা পরিষ্কার করবো। আমরা বলি ইনশাআল্লাহ। দেখুন, কোরআন শাশ্বত জীবন ব্যবস্থা। মানবাধিকার বলতে পৃথিবীবাসী কি বুঝে? মানবাধিকার বলতে জাতিসংঘ যা বুঝে, অনেক ক্ষেত্রে ইসলামের সাথে তার কন্ট্রাডিকশন রয়েছে। আপনারা বিগত স্বৈরাচারের আমলেও দেখেছেন, আমাদের বাংলাদেশেও কিন্তু জাতীয় মানবাধিকার কমিশন আছে, আছে না? যদি বলুন আছে না? মানবাধিকার সংগঠন বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আছে না? আছে। কিন্তু বিগত জীবনে যত গুম হয়েছে, যত খুন হয়েছে, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বিগত 16 বছরে, এই মানবাধিকার
কমিশনের চেয়ারম্যান বড় বড় মুসওয়ালা, যতবার মিডিয়াতে দেখেছি ততবার দেখেছি যে ইসলামের সাথে কন্ট্রাডিকশন, ইসলামের বিরোধ হয়ে দাঁড়িয়েছে যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে প্রতিষ্ঠার জন্য মানবাধিকারের স্লোগান দিয়ে তিনি দাঁড়িয়েছেন। কিন্তু প্রকৃত মানুষের অধিকারকে রক্ষা করার জন্য তাদেরকে আমরা কখনো দাঁড়াতে দেখি নাই। ঠিক কিনা যদি বলেন? আমি মনে করি যে দেশের অধিকাংশ মানুষ মুসলমান, 90 থেকে 92% মানুষ মুসলমান, সে দেশে মানবাধিকার কমিশন এসে আমাদেরকে মানবতা শেখাবে, এটা আমাদের জন্য লজ্জা, এটা আমাদের স্মরণে। আমরা মানবাধিকার শিখবো কোরআন থেকে, ইসলাম থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ঠিক কিনা যদি বলেন? সবেমাত্র 1948 সালে মানবাধিকার সংস্থা পৃথিবীতে প্রতিষ্ঠিত হলো। আর মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা হওয়ার পরে 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হচ্ছে। এর মানে হচ্ছে এখনো পর্যন্ত 100 বছর পূর্ণ হয় নাই মানবাধিকার সংস্থা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু মানবাধিকার সংস্থা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যতগুলো দিক উল্লেখ করেছে, তার চেয়েও বিস্তারিত দিক উল্লেখ করে 1500 বছর আগে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলাম কথা বলেছে। এই জন্য আমরা সবসময় বলি, মানবাধিকার শেখার জন্য আমাদেরকে পশ্চিমা যেতে হবে না, মানবাধিকার শেখার জন্য আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। দুঃখজনক বাস্তবতা, সমাজের অনেক রাজনীতিবিদরা আমেরিকা থেকে আগত জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিরুদ্ধে কিছু বলেন না। তারা মনে মনে ভাবেন, আমেরিকা যদি আমাদের সাপোর্টে না আসেন তাহলে ক্ষমতার রাজনীতি আমরা কিভাবে করব। এই জন্য তারা কৌশলগত দিকে এই বিষয়টি চুপচাপ থাকেন। তাদেরকে বলবো, এই দেশের মানুষ এখন বিশ্বাস করে ইউরোপ এবং আমেরিকা কিংবা ভারত কাউকে ক্ষমতায় বসাতেও পারবে না, কাউকে নামাতেও পারবে না। এদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে, জীবন দিতে শিখে গেছে। এদেশের মানুষের ভাগ্য নির্ধারিত হবে আল্লাহর রহমতে। আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে এদেশের মানুষ নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করবে ক্ষমতায় কে যাবে আর ক্ষমতায় কে নামবে। আমেরিকাও বসাতে পারবে না, ভারতও বসাতে পারবে না, ভারত রক্ষাও করতে পারবে না। এখনো পর্যন্ত কিছু লোকেরা ভারতের প্রশংসা করেন, রাজনীতিবিদেরা বন্ধু বন্ধু বলে উল্লেখ করেন। আমার অবাক লাগে, তারা মনে মনে ভাবেন যদি ক্ষমতায় যেতে হয় ভারতকে বন্ধু বানিয়ে একটু সাপোর্ট নিয়েই তো যেতে হবে। আমরা তাদেরকে স্পষ্ট বার্তা জানিয়ে দিতে চাই, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বিগত স্বৈরাচারের আমলে। মানবাধিকার লঙ্ঘন করার কারণেই জুলাই আগস্টের বিপ্লব সাধন হয়েছে। মানবতার পক্ষে দেশের মানুষ লড়াই করেছে। সুতরাং মানবাধিকার এই জাতিকে আর শেখাতে হবে না। এই জাতির ভবিষ্যৎ নির্ণয় করবে এই জাতি নিজেরাই। কোরআন সামনে নিয়ে আগামীর দিনগুলো তারা এগিয়ে যাবেন, আল্লাহর কোরআন থেকেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। মানবাধিকার তখনই প্রতিষ্ঠিত হবে দেশে যেদিন আল্লাহ পাকের কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হবে, এর আগে প্রতিষ্ঠিত হবে না। মানবাধিকারের ব্যাপারে ইসলাম কি বলেছে, কোরআন কি বলেছে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ সৃষ্টির গুরুত্ব, তাৎপর্য, তার মর্যাদার ব্যাপারে বলেছেন। আল্লাহ পাকের ভাষা আল্লাহ বলছেন, মানুষ যখন মাতৃগর্ভে থাকে তখন তার সম্মান আমি আল্লাহ পাক সৃষ্টি করে দেই। সুতরাং মাতৃগর্ভে থাকা অবস্থায় কোনো ভ্রূণ আকারে যখন মানুষ থাকে তার অধিকার ইসলাম নিশ্চিত করে বলে দিয়েছেন, ভ্রূণকেও তোমরা হত্যা করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই মাসআলা আমাদের সামনে ক্লিয়ার থাকা উচিত। মায়ের গর্ভে বাচ্চা চলে আসছে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আসার পরে বাবা মা বসে সিদ্ধান্ত গ্রহণ করে, কিংবা শ্বশুর কিংবা শাশুড়ি বলে সবে মাত্র বিয়ে হয়েছে, এখনই বাচ্চা কাচ্চা হয়ে গেলে আনন্দ ফুর্তি করবা বলে। সুতরাং বাচ্চা গর্ভে চলে এসেছে, এটা ঔষধ দিয়ে কিংবা অ্যাবর্শন করে বাচ্চা ফেলে দাও। বাস্তবতা আছে না নাই? কিংবা এক বাচ্চার মা হয়েছে, 2 বছর 3 বছর পর বাচ্চা আরেকটা গর্ভে এসছে, বাবা মা বলে যে না এখনই আমাদের বাচ্চা নেওয়ার সময় হয় নাই, বাচ্চা চলে আসছে, 3 মাস হয়ে গেল, 3 মাস আর 4 মাস বুঝি না, অ্যাবর্শন করে ফেলে দাও।
শিশুকালে বাচ্চাকে হত্যা করা হচ্ছে, কেচি দিয়ে তার হাড়গুলোগুলাকে টুকরা টুকরা করে বের করে আনা হচ্ছে। মানুষ জন্মগতভাবেই সম্মানিত, কিন্তু এই ভ্রূণ হত্যার বিরুদ্ধে পৃথিবীর কোনো মানবাধিকার সংস্থা কথা বলে না। কিন্তু জন্মগতভাবেই তার সম্মান রক্ষা করার জন্য ইসলাম বলেছে খবরদার। মানুষ কেন বাচ্চাদেরকে হত্যা করে লক্ষ্য করেন? হয়তো এই চিন্তা করে বাচ্চা আসলে আমি খাওয়াবো কি, পড়াবো কি, লেখাপড়া করাবো কিভাবে, লালন পালন করবো কিভাবে, রিস্কের দণ্ডদশা দেখা দেবে, চিন্তা করে মানুষ বাচ্চা হত্যা করে। কোরআন বলে দিয়েছে খবরদার, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা সন্তানকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তোমাদেরকে যেভাবে রিজিক দান করি ওই সমস্ত বাচ্চাদেরকে আমি আল্লাহ পাক সেইভাবে রিজিক দান করবো। যদি বলেন সুবহানাল্লাহ। সুতরাং যে আল্লাহ আমি তোমাদেরকে রিজিক দান করতে পারি, তোমার সন্তানের রিজিকের দায়িত্ব তোমাদের উপর নয়, তোমার সন্তানের রিজিকের দায়িত্ব কার উপরে? আল্লাহ পাকের উপরে। সুতরাং তোমরা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো। গেল এক নম্বর, জন্মগতভাবে তার সম্মান ইসলাম রক্ষা করেছে। জাহিলি যুগে বাচ্চা জন্ম হওয়ার পরে মেয়ে মানুষদেরকে তারা হত্যা করত। ইসলাম বলল ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যাদেরকে বিনা অপরাধে বাচ্চাদেরকে হত্যা করে কবরে মাদফন করা হয়েছে, মাটি চাপা দেওয়া হয়েছে, কিয়ামতের ময়দানে বাচ্চাগুলোকে দাঁড় করায় দেওয়া হবে আর বলা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এদেরকে হত্যা করা হয়েছিল। অপরাধটা কি? যে বাচ্চাকে মারা হয়েছিল তার কোন অপরাধে হত্যা করা হয়েছে। সুতরাং প্রথমে লক্ষ্য করে ইসলাম, যখন সে ভ্রূণ আকারে মাতৃগর্ভে থাকে মানুষের মর্যাদা রক্ষা করেছে, পৃথিবীতে আসার পরে বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করেছে। শুধু কি তাই, কোরআন বলে দিয়েছে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হলো তোমার মেয়ে সন্তান হয়েছে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, তৎকালীন যুগের মানুষের চেহারা চিন্তায় কালো হয়ে যেত, পেরেশানিতে মনে মনে ভাবতো ইয়াতাওয়ারা মিনাল কওমি, আমি এলাকার মানুষদেরকে মুখ দেখাবো কি করে, এই চিন্তা করে তারা লজ্জায় এলাকার মানুষ থেকে মুখ দেখাতো না, আড়াল করে রাখতো মুখ মানুষদের থেকে। আর মনে মনে ভাবতো আয়ুমসিকুহু আলা হুনিন, লোকেরা বলবে তোর মেয়ে হয়েছে, তোর কপাল খারাপ। এই সমস্ত কথা শুনে লাঞ্ছনা গঞ্জনা বরদাস্ত করে আমার মেয়েটাকে কি আমি বাঁচায় রাখবো, আমি দুসসুহু ফিত তুরাব, নাকি মাটির নিচে পুঁতে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন আলা সাআ মা ইয়াহকুমুন, তাদের এই ফয়সালা কতটা নিকৃষ্ট ছিল। ইসলাম প্রমাণ করে দিল ভ্রূণ থাকা অবস্থায় মানুষের মর্যাদা রয়েছে, জন্ম হওয়ার পরে তার অধিকার নিশ্চিত হয়েছে। ছেলে হোক কিংবা মেয়ে হোক উভয়ের মর্যাদা ইসলাম রক্ষা করে বলেছেন। এবং বাচ্চা দুনিয়াতে আসার পর তাকে যেন মা বুকের স্তন্য পান করে তার জীবনটা বাঁচায়, তার গুরুত্ব ইসলাম কোরআন দিয়ে দিয়েছে। কোরআন বলে দিয়েছে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা, নিশ্চয়ই অবশ্যই মেয়েরা তাদের সন্তানদেরকে পরিপূর্ণ 2 বছর দুগ্ধ দান করবে। যদি বলেন সুবহানাল্লাহ। বাচ্চাকে দুগ্ধ পানে এই বাচ্চাকে লালিত পালিত করতে হবে পূর্ণ 2টা বছর, হাওলাইনি কামিলাইন, মা তার সন্তানকে দুগ্ধ পান করাবে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম একদিকে শুরু থেকে ধারাবাহিকভাবে এভাবে একটা মানুষের মর্যাদাকে রক্ষা করেছে। ইসলাম বলেছে পৃথিবীতে আমার যত সৃষ্টিগুলো আছে সমস্ত সৃষ্টির মধ্যে তোমরা তো প্রশংসা করো চাঁদের, প্রশংসা করো তোমরা তারকার, প্রশংসা করো তোমরা
বৃক্ষরাজি তরুলতার ঝর্ণা পাহাড় পর্বতে। মনে রেখো, পৃথিবীতে আমার যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর করে আমি মানুষ সৃষ্টি করেছি। পৃথিবীতে মানুষ ফুলের প্রশংসা করে, চাঁদের প্রশংসা করে, পাহাড় এবং ঝর্ণার প্রশংসা করে। কোরআন বলছি, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষদেরকে দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর করে আমি আল্লাহ পাক তৈরি করেছি। যদি বলেন সুবহানাল্লাহ। শুধু সুন্দর করে বানিয়েছি তা নয়, হোক সে মুসলিমের ঘরে তার জন্ম কিংবা অমুসলিমের ঘরে জন্ম হোক না কেন, মানুষ হিসেবে তার সম্মানকে এভাবে রক্ষা করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সম্মান দিয়েছি, সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, আমি আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত আমি মানুষকে বানিয়েছি। একদিক থেকে মানুষের ভ্রূণের মর্যাদা রক্ষা করেছে, জন্মগত অধিকার রক্ষা করেছে, নারী কিংবা পুরুষ হয়ে জন্মগ্রহণ করুক তার মর্যাদা রক্ষা করেছে, এমনকি তার বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করা হয়েছে। মা যেন হাসি মুখে সন্তানকে দুগ্ধ পান করান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন দুগ্ধপোষ্য সন্তান যখন তৃষ্ণায় চিৎকার দেয়, মা যখন তার এক ফোঁটা দুধ বাচ্চার মুখে ঢেলে দেয়, ঢেলে দেওয়া মাত্র একটা মৃত্যুপথের যাত্রী ব্যক্তিকে বাঁচিয়ে দিলে যে সওয়াব হতো, এক ফোঁটা দুধের বিনিময়ে মায়ের আমল নামায় আল্লাহ পাক সেই সওয়াব দান করে দেন। ইসলাম এভাবে মানবাধিকারকে রক্ষা করেছে গোটা পৃথিবীতে। যদি ইসলাম যারা পালন করে তাদের চাইতে মানবিক আর কেউ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে পশ্চিমারা যখন মানবাধিকারের স্লোগান তুলল 1948 সালে, এই স্লোগানটা কেন বলেছে লক্ষ্য করেন। ওরা যখন আল্লাহর দেওয়া জীবন বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করেছে, বুদ্ধিভিত্তিক প্রচেষ্টা চালিয়েছে, তখন তার সমাজের মধ্যে গেছে নারী অধিকার লঙ্ঘিত হচ্ছে, পুরুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে, কৃষকের অধিকার লঙ্ঘিত হচ্ছে, শ্রমিকের অধিকার লঙ্ঘিত হচ্ছে। এই জন্য তারা মানবাধিকার দিবস বানিয়েছে, কিন্তু তারা মানবাধিকার বিষয়গুলোকে নির্ণয় করেছে বুদ্ধিভিত্তিক ভাবে। আর ইসলাম মানুষকে মানবাধিকার দিয়েছে আল্লাহর পক্ষ থেকে। যদি বলেন সুবহানাল্লাহ। মানুষের চিন্তার মধ্যে ভুল হতে পারে, কিন্তু আল্লাহর দেওয়া সিদ্ধান্তে কি ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? আরো জোরে বলুন। খুব সহজে বোঝার জন্য বলি, এটা একটা মাইক্রোফোন। এই মাইক্রোফোনে যদি কোনো প্রবলেম হয়, এটা কিভাবে, কতদিন, এর লংজিভিটি কতটুকু আছে, কতটুকু এটা লাস্টিং করবে, কিভাবে ইউজ করতে হবে, যিনি বানিয়েছেন তিনি ভালো বুঝবেন নাকি আমরা বাহির থেকে ভালো বুঝতে পারবো? নিঃসন্দেহে যিনি আবিষ্কার করেছেন তিনি ভালো বুঝেন। মানুষ সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলুন। সুতরাং মানুষের অধিকারের ব্যাপারে আল্লাহর চাইতে উত্তম সিদ্ধান্ত কি পৃথিবীতে আর কেউ দিতে পারে? পারবে না। এই জন্য পশ্চিমা দেশগুলোর মধ্যে মানবাধিকারের স্লোগান ওঠার পরেও তারা নিজেদের দেশে মানবাধিকার রক্ষা করতে পারে না। কথা ঠিক না বা ঠিক জোরে বলে? পৃথিবীতে যতগুলো দেশে মানবাধিকার কমিশন গঠিত হয়েছে, কোথাও তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে না। ইসলাম যদি কোনো জায়গায় প্রতিষ্ঠিত হয়, সেখানে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়। তার উজ্জ্বল দৃষ্টান্ত বর্তমানে আফগানের মাটিতে তাকিয়ে দেখেন। সেখানে ইমারত আল ইসলামী আফগানিস্তান শরিয়া আইন কায়েম করার কারণে গোটা পৃথিবীর মধ্যে, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে নিরাপদ ওই দেশটি হয়েছে যে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। কয়েকদিন আগে দেখেছি পত্রিকার রিপোর্টে, সেখানে বিগত 4 বছর হয়েছে, প্রায় 2020 সালে তো তার ক্ষমতায় এসেছে, প্রায় 5 বছর হতে চলল। এই 4-5 বছরের মধ্যে
2 থেকে 3 জন মানুষ রাস্তাঘাটে খুন হয়েছে এমন ঘটনা তারা দেখতে পায় না। একটা নারী ধর্ষিতা হয়েছে তালিবান ক্ষমতা আসার পরে, এমন কোন ইতিহাস আফগানের বাড়িতে ঘটে নাই। আল্লাহু আকবার বলবেন না? সুবহানাল্লাহ বলেন। পলিথিনের মধ্যে ভরে বস্তা ভর্তি টাকা নিয়ে ওপেন রাস্তায় তারা হাঁটাচলা করে, ভয় নাই আমার টাকায় কেউ হাত দিবে সাহস আফগানের বাড়িতে কারো নাই। আর আপনি পকেটে রাখবেন কেন? ব্যাংকে রাখবেন, ব্যাংকের স্বর্ণ তামা হয়ে যায়, রিজার্ভ ফাঁকি হয়ে থাকা হয়ে যায়। কথা বলে না কেন? ব্যাংক দেউলিয়া হয়ে যায়। সুতরাং পুঁজিবাদী অর্থ ব্যবস্থা মানুষকে চুর উপহার দিয়েছে, ডাকাত আর খুনি উপহার দিয়েছে, ধর্ষক লম্পট উপহার দিয়েছে। ইসলাম মানুষকে মানবাধিকার শিখিয়েছে। আমার প্রিয় যুবক ভাইরা, সুতরাং মানুষের অধিকার ইসলাম দিয়েছে, কোরআন বলে দিয়েছে মানুষের সম্মান রয়েছে। ইসলাম এতই সম্মান দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লা ইয়ারহামিন নাস লা ইয়ারহামুল্লাহ। যে ব্যক্তি মানুষের উপর রহম করে না, সেই ব্যক্তির উপর স্বয়ং আল্লাহ পাক নিজে রহম করেন না। আল্লাহ নবী আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। একজন মুসলমান কিংবা এক ভাই আরেক ভাইয়ের সহযোগিতা যতক্ষণ পর্যন্ত করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের সাহায্য তার উপরে থাকে। ইসলাম এত বেশি মানবাধিকারের কথা বলেছে। এই যে মানবাধিকারের মধ্যে আরেকটা বিষয় লক্ষ্য করেন, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, পিতা মাতার হক, স্ত্রীর হক ইসলাম বলেছে না বলে নাই? এত বেশি বলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর ব্যাপারে বলেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। তিনবার নবী কসম করে বলেছেন, আল্লাহর কসম করে বলি সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না। কোন ব্যক্তি? মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। যেই ব্যক্তির অনিষ্টতা থেকে প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না, সেই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো কত চমৎকার কথা রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরত বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা ভালো মনে করো অপরের জন্য সেটা ভালো মনে না করবে। নিজের জন্য যা উত্তম মনে করো অপরের জন্য সেটা উত্তম মনে করতে পারবে। সুবহানাল্লাহ। এর চেয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীতে আর কিছু হতে পারে? আরো যদি বলুন, হতে পারে? আফসোস, যারা এই সমস্ত আদর্শ বিশ্বাসী তাদেরকে পশ্চিমা থেকে মানবাধিকার শেখানোর জন্য পায়তারা চালানো হচ্ছে। আমরা বলবো, মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘের এই কমিশনটি গোটা পৃথিবীর মধ্যে সফলতার পরিচয় বহন করতে পারে নাই, সব জায়গায় তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। ঠিক না ব্যাঠিক যদি বলে? তারা এই জাতিসংঘ তৈরি করেছে আর মানবাধিকার সংগঠন তৈরি করেছে একমাত্র অমুসলিমদের অধিকারকে রক্ষা করার জন্য। মুসলিমদের অধিকার রক্ষা জাতিসংঘ পৃথিবীতে কোনো ভূমিকা রাখতে পারেনি। কথা ঠিক না ব্যাঠিক যদি বলে? ওরা কোনো অধিকার রাখতে পারে না। সুতরাং শুনতে ভালো লাগলেও যে আমাদেরকে মানবতা শিখাতে আসবে, কিন্তু এর অন্তর্নিহিত বিষয়টা বড় মারাত্মক। কেমন মারাত্মক একটু লক্ষ্য করেন। আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি ইসলাম যে দর্শন আমাদেরকে দিয়েছে এর মধ্যে রয়েছে মানবতা। পক্ষান্তরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আপনাদেরকে বোঝাবে ওদের কাছে মানবাধিকার বলতে কি কি বোঝায়। আমার কাছে মানবাধিকার হচ্ছে নারী তার মর্যাদা পাবে, পুরুষ তার মর্যাদা পাবে। কোন পুরুষ মহিলার মর্যাদা পাবে না, কোন মহিলা পুরুষের মর্যাদা পাবে না। কথা ঠিক না ব্যাঠিক যদি বলে? প্রত্যেকে আপন আপন জায়গায় ন্যায্য অধিকার পাবে। পৃথিবীতে মানুষের স্বাধীনতা আছে, তবে সেই স্বাধীনতা উন্মুক্ত নয়, সেই স্বাধীনতা কুরআন সুন্নাহ দ্বারা সীমাবদ্ধ। কথা ঠিক না ব্যাঠিক যদি বলে? আর পশ্চিমা মানবাধিকার সংস্থা মানুষকে এমন স্বাধীনতা দিয়েছে, পুরুষ ইচ্ছা করলে মহিলাদের ড্রেস পরে ঘুরে বেড়ায়, মহিলা ইচ্ছা করলে পুরুষের ড্রেস পরে ঘুরে বেড়ায়। এটা হচ্ছে
মানবাধিকার, এটার নাম নাকি স্বাধীনতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, ওই সমস্ত পুরুষের উপর আল্লাহ পাকের লানত যেই পুরুষ মহিলাদের ড্রেস আপ করেছে।